কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিতরা। অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা। সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শামীমুল হাসান অপু ও বিএনপির নেতা মেজবাউর রহমান পিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সারা বাংলাদেশে গণতন্ত্র আছে দলের ভিতরে, কিন্তু আমাদের কুষ্টিয়ায় বর্তমানে নতুন কমিটি দেওয়া হয়েছে, এই কমিটির ভিতরে কোনো গণতন্ত্র নাই। এই যে কমিটি দেওয়া হয়েছে সমস্ত কর্মকাণ্ড তারা পকেট কমিটি করা হয়েছে এবং তারা যেভাবে এই দল চালাচ্ছে কুষ্টিয়াতে, তাদের ব্যক্তিগত, তাদের ইচ্ছা মতন, তাদের আত্মকেন্দ্রিক, তাদের লোকজন দিয়ে কয়েকটা জায়গায় কমিটি দিয়েছে। এটা আপনারা আছেন, আপনারা তদন্ত করলেও দেখতে পারবেন। তাদের নিজস্ব মানুষজনকে দিয়ে এই কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। আমাদের কুষ্টিয়া জেলায় যারা দীর্ঘদিন ধরে পরীক্ষিত, ত্যাগী, নির্যাতিত, এই সমস্ত নেতৃবৃন্দ যাদের নামে অসংখ্য মামলা রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় যারা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছে, কারাগারে ছিল যারা, তাদেরকে বাদ দিয়ে যে 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিতে আমাদের নাম সেইভাবে অসংখ্য নেতাকর্মীদের নাম বাদ দিয়ে এবং বিভিন্ন জনকে অবমূল্যায়ন করে যে কমিটি গঠন করা হয়েছিল, এবং তার পাশাপাশি 31 সদস্য বিশিষ্ট কমিটিতে আমরা দেখেছি আহ্বায়ক এবং সদস্য সচিবের একান্ত আস্থাভাজন এবং তার বেডরুমের লোক, মানে যাদের কোনো ত্যাগ নেই, তিতিক্ষা নেই, যাদের কোনো আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে সেরকম কোনো ভূমিকা নেই, এবং যারা দীর্ঘ 15-16 বছর আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ধরে যারা আমাদের দফা এক দাবি এক, জাকির কুতুবের পদত্যাগ, এছাড়া এর বাইরে আমাদের কোনো দাবি না। এই দফা আমরা যতদিন পর্যন্ত বর্তমান কমিটি, এই অবৈধ কমিটি থাকবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং রাজপথে আন্দোলনের মাধ্যমেই আমরা মনে করি এই কমিটি বাতিল হবে। কুষ্টিয়াতে যে 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে, আমরা চেয়েছিলাম দলের ত্যাগী নেতাদের নিয়ে একটি কমিটি হবে, কিন্তু এখানে একটা পকেট কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক তাদের মন মতন কমিটি করেছে এবং কিছু বিরোধী দলীয় দোসররাও ঢুকে পড়েছে আওয়ামী যারা ওই সময় ছিল তাদের সঙ্গে। আমরা তাদেরই প্রতিবাদে আমরা কেন্দ্রকে জানাতে চাই এই কমিটি অনতিবিলম্বে বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন একটা কমিটি করে কুষ্টিয়াতে বিএনপিকে শক্তিশালী করার জন্য, যেহেতু কুষ্টিয়ার মাটি বিএনপির ঘাঁটি। বুধবার শহরের ইসলামিয়া কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদারের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুরে সংক্ষিপ্ত সমাবেশ করে। অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।